এই সেই রাসেলস ভাইপার সাপ। ঘুম আসতে পারি না এবং ঘুমের চোখে সাপ দেখি। মানুষ রাত্রে আতঙ্কের মধ্যে থাকে, একটা ঠাস করে কিছু করলে মনে করে যে ওই বুঝি সাপ আইছে। ওই তো মানে রাত্রে অনেকবার চিকুর দেওয়া ওঠে যে সাপ সাপ। ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে, আমি আর কখনো দেখিনি। ভয়ঙ্কর সাপ এটা। ঘুমাইলেও একটা ভয়ের কাজ করে। আতঙ্ক থাকি কখন কোন বাচ্চারে কি আক্রমণ করে বসলো। এক সময়ের বিলুপ্ত প্রায় রাসেলস ভাইপার সাপ, যে সাপ নিয়ে এখন পুরো দেশের মানুষ আতঙ্কিত। এই সেই রাসেলস ভাইপার সাপ, এটি কিন্তু শরীয়তপুরের জাজিরা থেকে ধরা হয়েছে। খাড়ে উড়ি, ওই খাড়ে নিচে আছে কিনা পাউডা ফালাইতেও ভয় লাগে, অনেক আতঙ্কের ভিতরে আসি। ঘুম আসতে পারি না এবং ঘুমের চোখে সাপ দেখি। অনেকে মহিলা ফিমিলা আছে ঘুমের চোখে চিকুর দেওয়া ওঠে। আমার ওয়াইফ তো মানে রাত্রে অনেকবার চিকুর দেওয়া ওঠে যে সাপ সাপ। তখন আবার লাইট মারি, লাইট জ্বালাই, সবই করে অনেক কষ্টের ভিতরে আসে। পোলাপনে তো ভয় পায় আরো বেশি, বউ ডরায় আরো বেশি। আমি বয়স্ক মানুষ দেখে একটু ভয় কম পাই। মানুষ রাত্রে আতঙ্কের মধ্যে থাকে, একটা ঠাস করে কিছু করলে মনে করে যে ওই বুঝি সাপ আইছে। এটা নিয়ে সবাই খুব বিপদের মধ্যে আছে। বাচ্চাদের নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে স্কুলে যাই, এই রাস্তা দিয়ে অনেক আতঙ্ক থাকি কখন কোন বাচ্চারে কি আক্রমণ করে বসলো নিয়ে। এই জন্য সাপ দেখলে আমার অনেক মারতে মন চায়, কিন্তু এই সাপটাই আজকে আমি প্রথম দেখি, আতঙ্ক লাগলো যে এত বড় সাপ। এই আজকে আমি প্রথম দেখলাম, মনে করেন বাস্তবে, কিন্তু এর চেয়েও বড় সাপ আমি মারছি। মহিলারা সবাই ভয় পাইতেছে, আবার আমরা তো ভয় পাই না, আমার কোনো কথা না। মানুষ কামড়াইতেছে, মানুষ মারা যাইতেছে, ঘুমায় ভয় করে, ঘুমাইলেও একটা ভয়ের কাজ করে। রাসেলস ভাইপার সাপ দেখলেন ভয় করছে কিনা? সাপ দেখছি তো ভয় তো করবোই। সাপ মোড়া তো সাপ, সাপ তো ডরাইবি সাপের। সাপ তো ভয় করে, সামনে তো নেই না বললাম ভয়ঙ্কর সাপ এটা। নিজকে এখন দেখলাম, আমি কখনো দিকে প্রথম দেখলাম, এই জন্য লাগে অজাগরের বাচ্চা এরকম লাগে। আচ্ছা, রাসেলস ভাইপার সাপ দেখে কি মনে হচ্ছে? ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে, আমি আর কখনো দেখিনি। এই ক্ষেত্রে সবার আমরা বইলেও দিছি, তোমরা সাবধানে কাজ করো। এলাকার যারা ধান কাটে, যারা বন বিভাগ যারা ইয়া করতেছে, এগো বুঝিয়ে দিই তোমরা সাবধানে দিকে কাজ করো। রাসেলস ভাইপার বিষধর সাপের আলোচনা এখন দেশের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেই সাপই আমার সামনে দেখতে পাচ্ছেন, এবং এটি কিন্তু শরীয়তপুরের জাজিরা থেকে ধরা হয়েছে, এবং এই সাপ নিয়ে পুরো দেশের মানুষ এখন আতঙ্কিত। এই সাপ আসলে মানুষকে দংশন করলে, মানুষের কামড়ালে মানুষের মৃত্যু হচ্ছে, সেই তথ্যও কিন্তু আমরা জেনেছি। এটি রাসেলস ভাইপার সাপ, এবং এই সাপ নিয়ে এখন পুরো দেশের মানুষ আতঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন যে এই সাপের খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ার কারণে এখন কিন্তু বিলুপ্ত প্রায় এই রাসেলস ভাইপার সাপ কিন্তু এখন তাদের প্রবণতা বেড়েছে, এবং শরীয়তপুর, চাঁদপুর, ভোলা, বরিশাল সহ ঢাকার আশেপাশেও কিন্তু এই সাপের প্রাদুর্ভাব কিন্তু মিলছে, সাপের দেখা মিলছে। কিন্তু এই সাপ সম্পর্কে মানুষ যে তথ্যগুলো ছড়াচ্ছে, সেটি আসলে কতটুকু সত্য, সেটি কিন্তু এখন জানার বিষয়। শরীয়তপুরের জাজিরা থেকে ইমরান হোসাইন, বাংলাদেশ টাইমস।